দুর্গাপূজা বাঙালির আবেগ, দুর্গাপূজা বাঙালির অহংকার। আর এই অহংকারে এবার হাত পড়েছে দুর্নীতিবাজদের। দুর্গাপুজোর প্রিভিউ শোর টিকিট বিক্রি করে লাগাতার দুর্নীতি চলেছে গত 3 থেকে 4 বছর, যা নিয়ে অভিযোগ দায়ের করেছেন জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জি এখন আমাদের সঙ্গে আছেন। জয়দীপবাবু, আপনার অভিযোগটা ঠিক কি? আমার অভিযোগ হচ্ছে 2022 সালে মাসাট বলে একটা অর্গানাইজেশন, যার প্রেসিডেন্ট হচ্ছে মধুচন্দ্র সেন, ওয়াইফ অফ ফর্মার মিনিস্টার অফ ট্যুরিজম অ্যান্ড কালচার ইন্দোনেশিয়ান। এবং এই মাসাটে ধরুন ধ্রুবজ্যোতি বাসু, যিনি টালা প্রত্যয় শুভ, উনি সেক্রেটারি, আরও সায়ন্তন মিত্র যারা আছে, এরা হঠাৎ ক্লেম করে বসে যে ইউনেস্কো এদের সঙ্গে নাকি পার্টনার করেছে 2022-এ, এবং ইউনেস্কো 24 প্যান্ডেলস কলকাতা সিলেক্ট করেছে, এবং এই 24 প্যান্ডেলসে প্রিভিউ শো নামে প্রিভিলেজ ক্লাসের জন্যে টিকিট কেটে ঢুকতে হবে। মানে আপনি যারা টিকিট কাটবে তারা প্রথম 5 দিন পুজো দেখতে পারবেন, আপনি আপনার পাড়া পুজো দেখতে পারবেন না। এই করে একটা মাফিয়াজম শুরু করে। তো 2022, 23, 24 এটা একদম চালিয়ে যায় ইউনেস্কোর নামে, যে ইউনেস্কো আমাদের পার্টনার, এবং কলকাতার দুর্গাপুজোকে একদম শেষ করে দেয়। এক্ষেত্রে কি ইউনেস্কো পার্টনার বলছি, ইউনেস্কোর কোনো লোগো বা কিছু ব্যবহার করা হয়েছে? ইউনেস্কোর লোগো ব্যবহার করা হয়েছে 2022 থেকেই। 2010 থেকে গ্লোবাল প্রমোশন করি, এবং যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল ট্রাভেল কনসালটেন্ট, কলকাতার দুর্গাপূজা ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ হিউম্যানিটি অ্যান্ড আর্ট। 2015-তে দুর্গাপূজা ইনভেস্টমেন্ট হয় আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া, এবং তখন মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সবাই আমাকে সাপোর্ট করে। তাদের সাপোর্টেই এটা আরও এগিয়ে যায় আমার। সো উইথ অল দিস, এবং আজ অবধি আমি 70 থেকে 80টা মিডিয়া হাউসেস অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি কলকাতার দুর্গাপুজোর সময় নিয়ে এসেছি, যাতে কলকাতার দুর্গাপুজো দেখে তারা ফ্লেভার পেয়ে তারা দেখে। আমি যখন ইন্টারন্যাশনাল গেস্টদের নিয়ে আসি, রাত্রি 1টার সময় কোনো প্যান্ডেলের সামনে গেছি, যারা এই ইউনেস্কো এই মাসাটের সিলেকশনে ছিল, সেখানে হাজার হাজার লোক বাইরে দাঁড়িয়ে আছে, কিছু লোক টিকিট দিয়ে ঢুকছে। তখন আমাকে আমার জার্নালিস্টরা বলে যে আপনি তো মানে প্রচার করেছেন ইটস আ বিগেস্ট ফেস্টিভ্যাল অফ হিউম্যানিটি, এটা কি করে সম্ভব যে আপনাদের এখানে টিকিট পাসে ঢুকাচ্ছেন, আপনি বলছেন ইটস আ ওপেন আর্ট, পাবলিক আর্ট ফর্ম। তখন আমি ইউনেস্কোর সঙ্গে কথা বলতে শুরু করি যে আপনি এটা কীভাবে করেছেন, এবং আমাদের ইন্টারন্যাশনাল জার্নালিস্টরাও নেগোসিয়েশন শুরু করে ইউনেস্কোর সঙ্গে যে হাউ ক্যান ইউ গেট ইন টু আ কমার্শিয়াল অর্ডার সিলেক্টিং সাচ 24 প্যান্ডেলস। কারণ আপনি দিয়েছেন দুর্গাপূজা অ্যাজ অ্যান হিউম্যানিটি, আর আপনি হিউম্যানিটিকে ব্রেক করে দিয়েছেন। তো কলকাতা হাজার দুর্গাপুজোর মধ্যে কি 24টা পুজো নাকি? তখন ইউনেস্কো লাস্ট 18 সেপ্টেম্বর 2025-এ একদম লিখিত দেয় that we have no commercial financial agreement with any organization by the name of Masart, neither we are any part of selecting the 24 pandals in 2022, 23, 24. আবার 8ই অক্টোবর দেয়। তো এইটা নিয়ে আমি এখন কমপ্লেন দায়ের করেছি, মানে আমাদের কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং লোকাল পিএসএ, এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও, ওনার চিফ অ্যাডভাইজার, চিফ সেক্রেটারিকে আমি ডকুমেন্টস দিয়ে পাঠিয়েছি। অনারেবল বিজেপি প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্যকেও উইথ অল ডকুমেন্টস দিয়েছি, যাতে এটা প্রপার ইনভেস্টিগেশন হোক। কারণ এটা কয়েক হাজার হাজার কোটি টাকার মানে স্ক্যাম, ইটস আ ফাইন্যান্সিয়াল অ্যান্ড আর্ট স্ক্যাম। মোর ওভার ইউনেস্কোর নাম এবং লোগো ফরজারিভাবে ইউজ করা হয়েছে। ইউনেস্কো আজ লাস্ট 5 বছরে 17টা দেশ থেকে এমনি ইনট্যাঞ্জেবল উঠিয়ে নিয়েছে, যাদের যেখানে নেম অ্যান্ড লোগো ফলস ইউজ করা হয়েছে। সুতরাং আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে, আমাদের বেঙ্গলের সম্মান জড়িয়ে আছে। দুর্গাপুজো যেটা বাঙালির আবেগ, এবং বাঙালি পুরো বেঙ্গলের ইকোনমি রিভলভ করে, সেইটা অ্যাট স্টেক। তো এর যাতে প্রপার ইনভেস্টিগেশন ইমিডিয়েট বাই দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস, সেন্ট্রাল এজেন্সি যাকে দিয়ে করাবে যাতে করে, এবং তাড়াতাড়ি স্ক্যামটা যাতে রিভিল হয়, এবং কলকাতার দুর্গাপুজোয় যে ব্র্যান্ডিং কোম্পানিরা সিলেক্টেড দিত সেটা সবার মধ্যে ছড়িয়ে যাবে, সব ছোট ছোট পুজো ফান্ডিং পাবে, এবং কলকাতার দুর্গাপুজো গ্লোরিতে ফিরে আসবে। ডিরেক্ট মন্ত্রী এটার সঙ্গে জড়িত? একদম। আপনি তো রেলেভেন্সি যদি দেখেন, কেন মন্ত্রী তো একটা নিজেরও তো মানে মনিটর করা উচিত যে কারা করছে এটা, এবং ওনার ওয়াইফ এই মাসাটের প্রেসিডেন্ট, তো লিঙ্কটা একদম পরিষ্কার। সেক্ষেত্রে এটা তো মানে শুধু ন্যাশনাল ওয়াইজ না, এটা তো একটা ইন্টারন্যাশনাল স্ক্যাম, কারণ এটার সঙ্গে ইউনেস্কোর নাম জড়িয়ে গেছে। একদম, এটা ইন্টারন্যাশনাল স্ক্যাম। মানে এটা যদি ছড়িয়ে যায়, এটা আগুনের মতন ছড়িয়ে যাবে। এটা তো ইমিডিয়েট এটার ইন্টারভেনশন, এটা স্ক্রুটিনি হওয়া উচিত। এটার এফেক্ট কি হতে পারে? এফেক্ট ক্যান বি এনিথিং। কালকে ইউনেস্কো ক্যান লাইক মানে কোনো মানে ইউনেস্কোকে আমরা হাত পা জোর করে রেখেছি, যাতে ইউনেস্কো ইজ টোটালি আপসেট। আপনি ইমেল দেখুন, দ্যাট টেকিং দ্যাট দিস অফেন্স অ্যাজ এ ভেরি সিরিয়াস নোট। কার কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে? ইন্দোনেশিয়ান, ওনার ভাই মধুচন্দ্র সেন, ধ্রুবজ্যোতি বাসু, সায়ন্তন মৈত্র, আমাদের ট্রেজারার কি মিস্টার রঞ্জিত কি সামথিং। কি চাইছেন আপনি? প্রপার ইনভেস্টিগেশন হোক, ল এনফোর্সমেন্ট এজেন্সি ইনভেস্টিগেট করুক, এটা বেরিয়ে আসুক কোনটা সত্যি কোনটা মিথ্যে, কত বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম, কত বড় আর্ট স্ক্যাম বেরিয়ে আসুক।
আপনার সাথে ইউনেস্কোর লাস্ট কথা হয় কবে? 18 সেপ্টেম্বরের কথা হয়েছে, 8 অক্টোবরের কথা হয়েছে 2025-এ। মানে দুটোই 2025-এ। তাহলে 2025-এ যখন আপনার কাছে সমস্ত তথ্য চলে আসে, তৎকালীন যে গভর্নমেন্ট ছিল তার কারোর সাথে কি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? কোনো লাভ হয়নি। গভর্নমেন্টেতে আপনি বুঝতেই পারছেন, এটা তো পুরো মাফিয়াজম। এবং আমি যেই প্রচার করি কলকাতার দুর্গাপুজোকে, যে আমি প্যাশনেটলি উইদাউট এনি কমার্শিয়াল ভ্যালু আমি যেটা গ্লোবাল প্রমোট করেছি, কলকাতার প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি, প্রত্যেকটা আর্টিস্ট জানে, সবাই জানতো, কিন্তু আমি কাকে বলতে যাবো? আমার এই কমপ্লেন কেউ নিতও না, এবং অনেক থ্রেটও করতো, মানে যে জয়দীপদা যদি বেশি কিছু করে উড়িয়ে দেবো, মেরে দেবো। সো আই ওয়েটেড ফর দিস চান্স। আজকে যখন সব কিছু একটা ভালো জায়গায় ফিরে এসছে, সো আই হ্যাভ রেজ দিস কমপ্লেন, রেজ দিস অবজেকশন, অ্যান্ড লেট দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি ডু দিস ইনভেস্টিগেশন। অর্থাৎ দুর্গাপুজো যেটাকে বলা হয় গত কয়েক বছরে বাংলার যে জিডিপি তার উত্থান একটা বড় জায়গা করে নিয়েছে, সেই দুর্গাপুজোতেও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলছেন জয়দীপ মুখার্জি। ক্যামেরায় শুভজিতের সঙ্গে অনুভব সেনগুপ্ত, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।